আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি নাস্তা, আর একদমই নতুন। আমি আজকে তৈরি করে দেখাবো ইস্ট ছাড়া আর বেলুনের বেলাবেলির ঝামেলা ছাড়া নরম তুলতুলে নান রুটি। এটা মাংস, সবজি, ডাল সবকিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার আজকে এই ব্যতিক্রমধর্মী নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে ইস্ট ছাড়া কিভাবে এই রুটিটা তৈরি করা যায় সেটার জন্য। তো আমি বাসায় ট্রাই করেছিলাম, রেজাল্টটা ছিল একদমই পারফেক্ট। তাই আমি আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ দই, আর দইটাকে খুবই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। মিষ্টির দোকানে যে দইটা পাওয়া যায় আমি সেই দইটা নিয়েছি, আর এটা সবার কাছে খুবই অ্যাভেলেবল, হাতের কাছেই এই দইটা পাওয়া যায়। এখন ময়দার সাথে দই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প কুসুম গরম দুধ এইভাবে অ্যাড করে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা হবে সফট। আর কোনো সময় কিন্তু এর মধ্যে ঠান্ডা পানি কিংবা দুধ দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, অবশ্যই কুসুম গরম পানি কিংবা দুধ দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও আমি ডোয়ের সাথে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডোটার উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে রেস্ট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আমি একটা গরম পানির উপরে এই বোলটা রেখে দিব 2 ঘন্টার জন্য। সো ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। লক্ষ্য করুন 2 ঘন্টায় এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর যেহেতু এটা ইস্ট ছাড়া তৈরি করা হয় তাই ফুলতে একটু সময় লাগে। আর অবশ্যই একটা গরম পানির উপরে এই পাত্রটা রেখে দিবেন, তাহলে এটা খুবই দ্রুত ফুলে উঠবে। ডোটাকে আমি আবারও 3-4 মিনিট ভালোভাবে ময়ান করে নিয়েছি। সামান্য ময়দা অ্যাড করে আমি এইভাবে চপিং বোর্ডের উপরে এটাকে এইভাবে ময়ান করে নিচ্ছি। আমি এটাকে সমান 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা যতটা ছোট বড় করে তৈরি করতে চান সেভাবে তৈরি করবেন। একটা অংশ আমি নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রাউন্ড করে নিব। এটা বেলার প্রয়োজন নেই, হাতের সাহায্যে এইভাবে ময়দা অ্যাড করে করে দিলেই দেখবেন খুবই সুন্দরভাবে রুটিটা হয়ে গেছে। আমি চুলার মধ্যে প্যানটাকে একটু গরম করে নিয়েছি, আর এর মধ্যে সেই রুটিটা দিয়ে দিলাম। লক্ষ্য করুন এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। যখন একটা সাইড হালকা হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টিয়ে দিব। হালকা সোনালি করে ভেজে নিব। লক্ষ্য করুন 2 পাশ থেকেই কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটা অনেকটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এটা উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর এটা অনেক সফট হয়েছে। আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে।
আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। এই রুটিটাকে আপনারা মাংস, ডাল কিংবা সবজির সাথে সার্ভ করতে পারেন, খেতে অসম্ভব মজা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।